আমরা নিজেরাই খাল পরিষ্কার করব। খালগুলো পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব, এমনটাই ঘোষণা দেন খাল পরিষ্কার কর্মসূচির প্রধান অতিথি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু একাডেমির ৪র্থ শ্রেণীর ছাত্রী নেহা। মঙ্গলবার ঢাকার কল্যাণপুর খালে রেড অরেঞ্জ কমিউনিকেশন আয়োজিত খাল পরিচ্ছন্নতা অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। এগুলো আমাদেরই দোষ, যে আমরাই এগুলো ময়লা করতেছি, আবার আমাদেরই কষ্ট হইতেছে যে আমরা এগুলো আবার পরিষ্কার করতেছি। এটা যদি ভালো মতো নির্দিষ্ট জায়গায় আগেই ফেলতাম তাহলে আমাদের এখন আর এত পরিশ্রম করা দরকার হতো না। এ কাজে শিক্ষক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শিক্ষার্থীদেরকে সমর্থন জুগিয়েছে। শিক্ষার্থীরা বলেন, আসুন পরিষ্কার করি এবং সবাইকে দেখাই কিভাবে এটি করা যায়। শিক্ষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, আমাদের ছাত্রদের এই ধরনের কার্যক্রমে আরও অংশগ্রহণ করা উচিত। আমাদের শিশুরা দায়িত্বশীল এবং ক্ষমতা প্রাপ্ত হয়েছে। এ ধরনের ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। ডিএনসিসি এর প্রতিনিধিরা তাদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, আমরা গর্বিত, তোমরা নিজেরাই পদক্ষেপ নিয়েছ। খাল বাঁচানো মানে শহর বাঁচানো, কিন্তু এটি শুধু আমাদের একার কাজ নয়। তোমাদের বাবা মাকে বলো, সবাইকে এগিয়ে আসতে হবে, যার যার ভূমিকা পালন করতে হবে। কর্মসূচিতে অংশ নেওয়া ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, আমরা বাড়িতে আমার ব্যবহৃত চিপস বা বোতলজাত কোনো খাবারের খোসা যেখানে সেখানে ফেলবো না, কারণ আমাদের পরিবেশ এবং খাল দূষণের জন্য এটি খুবই খারাপ। ময়লা আবর্জনা কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, পরিবেশ বাঁচায়। প্লাস্টিক, পলিথিন, চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল, চিনির কৌটা এগুলো ছিল। এদের জন্য আমাদের করণীয় এখানে যেন আর না ময়লা আবর্জনা ফেলা হয়, সবাই যেন ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে এবং নির্দিষ্ট স্থানে জমা করে রাখে। গত ১৩ ফেব্রুয়ারি রেড অরেঞ্জ এর একটি দল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু একাডেমিতে একটি প্রচারণা চালু করে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা, তথ্যপত্র বিতরণ এবং সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। ময়লা আবর্জনাগুলো ফেলছি, ওগুলোর জন্য খালের পানিগুলো যেতে পারছে না সুন্দর করে। আমরা যদি খালটা ভালো করে পরিষ্কার রাখি তাহলে আমাদের পরিবেশও ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। পচনশীল আবর্জনা একটি নির্দিষ্ট বেনে ফেলবো এবং অপচনশীল আবর্জনাগুলো একটি নির্দিষ্ট বেনে ফেলবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আসলে তাদের হাতে তুলে দেবো। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।